গুগলের 200-এরও বেশি র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে। গুগল ফার্স্ট পেজে আসার জন্য বেস্ট র্যাঙ্কিং ফ্যাক্টর কি? মজ ওয়ার্ল্ড মোস্ট পপুলার এসইও এক্সপার্টদের ইন্টারভিউ নিয়েছিল শুধুমাত্র জানার জন্য যে গুগল নাম্বার 1 র্যাঙ্কিং ফ্যাক্টর কি, আর এদের বেশিরভাগেরই উত্তর হচ্ছে ব্যাকলিঙ্ক। হাই দেয়ার, আমি রাজীব, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ব্যাকলিঙ্ক কি, ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে এবং কি কি বিষয় মাথায় রেখে ব্যাকলিঙ্ক করা উচিত। I think ভিডিওটা আপনাদের সবার জন্য একটা গ্রেট হেল্পফুল ভিডিও হবে। সো লেটস গেট স্টার্টেড। হোয়াট আর ব্যাকলিঙ্ক? ব্যাকলিঙ্ক কি? ব্যাকলিঙ্ক হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের কানেকশন। অর্থাৎ কোনো ভিজিটর অন্য কোনো ওয়েবসাইটে যখন কোনো আর্টিকেল পড়ছেন বা কোনো কিছু দেখছেন, সেখানে কোনো লিঙ্ক যেখানে ক্লিক করলে সেটা আপনার ওয়েবসাইটকে নিয়ে আসে, অর্থাৎ ক্লিক করার সাথে সাথে সে আপনার ওয়েবসাইটে ওই ভিজিটর চলে আসে, সেটা আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে? ব্যাকলিঙ্ক অর্থাৎ একটা যে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক যত বেশি, সে তত তাড়াতাড়ি র্যাঙ্কিং করবে। একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক যদি 500 হয় এবং আরেকটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক যদি 200 হয়, তাহলে অটোমেটিক্যালি 500 যে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক রয়েছে সেই ওয়েবসাইটটা গুগলের কাছে বেশি পাওয়ারফুল। এখন ধরুন আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক খুবই কম, এখন আপনি ব্যাকলিঙ্ক করার জন্য লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন করছেন। গুগল একটা জিনিস চেক করে, সেটা হচ্ছে আপনি কত সময়ের মধ্যে লিঙ্ক বিল্ডিং করছেন। ধরুন আপনি একদিনে 50টা লিঙ্ক ক্রিয়েট করলেন, এটা কখনোই ইফেক্টিভ লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন না, এটা কখনো ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং না। গুগল চেক করে আপনি ওভার দ্য টাইম কত টাইম ফ্রেমের মধ্যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন সেই জিনিসটা। সো আপনি যদি 30 দিনে 50টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন সেটা ইফেক্টিভ, যদি আপনি একদিনে 50টা করেন সেটা ইফেক্টিভ না। আরও একটা বিষয় যেটা ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রিলেটেড ওয়েবসাইট। ধরুন আপনার একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট, আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইটে আপনি যদি প্রথম আলো থেকে ব্যাকলিঙ্ক পান, সেটা গুগলের কাছে একটা ইফেক্টিভ লিঙ্ক, বিকজ প্রথম আলো বাংলাদেশের জন্য একটা বেস্ট ওয়েবসাইট এবং এখান থেকে ব্যাকলিঙ্ক পাওয়া খুবই টাফ। তো আপনি যদি প্রথম আলো থেকে ব্যাকলিঙ্ক পান, সেটা আপনার ওয়েবসাইটের জন্য, যে কোনো ওয়েবসাইটের জন্য একটা পাওয়ারফুল বিষয়। এবং আপনি যদি আমার ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পান, সেটা লেস ইফেক্টিভ, কারণ আমার ওয়েবসাইটটা খুব একটা পপুলার না। এখন আপনার রেস্টুরেন্ট ওয়েবসাইটে আপনি যদি ফুড পান্ডা থেকে ব্যাকলিঙ্ক পান, সেটা প্রথম আলোর চেয়েও ইফেক্টিভ, বিকজ ফুড পান্ডা রেস্টুরেন্টের ক্ষেত্রে একটা লিডিং ওয়েবসাইট। সো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার ক্ষেত্রে ডেফিনেটলি মাথায় রাখতে হবে সেটা যেন হাই কোয়ালিটি ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন এবং আপনার ইন্ডাস্ট্রিতে যারা বেস্ট তাদের থেকে হয়। আপনি যদি ইন্ডাস্ট্রি যারা রয়েছে আপনার রিলেটেড, ফুড পান্ডা এছাড়াও রেস্টুরেন্ট রিলেটেড যেসব ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে ব্যাকলিঙ্ক পান, সেটা আপনাকে অনেক বেশি তাড়াতাড়ি হেল্প করবে গুগল ফার্স্ট পেজে আসতে। আরেকটা জিনিস ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডোমেইন অথরিটি। এবং ফাইনালি এই জিনিসটা আপনাকে মাথায় রেখেই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ডোমেইন অথরিটি। আর ডোমেইন অথরিটিটা হচ্ছে 1 থেকে 100। একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যদি 100 হয়, সেটা ইফেক্টিভ না শুধু, সেটা খুবই পাওয়ারফুল ব্যাকলিঙ্ক। আপনি যদি 100 ডোমেইন অথরিটির কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পান, আপনার ওয়েবসাইট আপনি খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং করতে পারবেন। এই ডোমেইন অথরিটি 100 আছে ফেসবুক, ইউটিউব, এই ধরনের ওয়েবসাইটগুলোর ডোমেইন অথরিটি 100 হয়ে থাকে। সো আপনি যখনই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, চেষ্টা করবেন যেন হাই ডোমেইন অথরিটি থেকে ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করতে পারেন। আর এই ডোমেইন অথরিটি যদি আপনি চেক করতে চান, তাহলে বেস্ট টুল হচ্ছে ahref.com। এটা একটা পেইড টুল, এবং আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে চান বা ফ্রি কোনো ডোমেইন অথরিটি চেকার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে মজ ওপেন সাইট এক্সপ্লোরার, বা আপনি গুগলে যাবেন, গিয়ে টাইপ করবেন ওপেন সাইট এক্সপ্লোরার, এটা আপনাকে মজে নিয়ে যাবে। আপনি সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটের বা যে ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন তাদের ডোমেইন অথরিটিটা চেক করবেন। যদি আপনি দেখেন হাই ডোমেইন অথরিটি, এটা আপনার জন্য খুবই পাওয়ারফুল এবং আপনি সেখান থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে আপনার ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং করতে পারবেন। সো ফাইনালি একটা জিনিস বলবো, যখনই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন 3টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অনেক বেশি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করতে হবে, এবং সেটা একদিন 2 দিনে না, সেটা একটা টাইম ফ্রেমের মধ্যে। সেকেন্ড হচ্ছে অবশ্যই রিলেটেড ওয়েবসাইট এবং হাই কোয়ালিটির ডোমেইনগুলো থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চেষ্টা করবেন। এবং ফাইনালি ডোমেইন অথরিটি চেক করবেন। কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যদি খুব কম হয়, 1 2 3 4 5 6 7 8 হয়, সে ধরনের ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট না করাই ভালো। তবে সেগুলো যদি আপনার ইন্ডাস্ট্রি সাইট হয়, তাহলে আপনি ডেফিনেটলি করতে পারেন।
আই থিঙ্ক ভিডিওটি আপনাদের সবার জন্য একটা হেল্পফুল ভিডিও হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।